তো নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও নিয়ে চলে আসছি ফুরপুরা, অর্থাৎ আগের বছরে যেখানে গিয়েছিলাম প্রায় 25টা থেকে 30টা মতো সেটআপ হয়েছিল। বাংলা সেটআপ, আরসিএফ সেটআপ পাইলে। তো আরসিএফ সেটআপ ছিল একটাই দেখলাম, যেটা ছিল পাওয়ার মিউজিক, খতরনাক বাজিয়েছিল। তো এই বছরে কোন কোন সেটআপ আসছে, কোন ডেটে পুজোটা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে ও ইউটিউবেতে, তো কোন কোন সেটআপ আসছে ফুরপুরাতে, তো তোমরা একটু জানাও ও ডেটটা জানাও। আমার ঠিক ডেটটা জানা ছিল না, তো বহুজন কমেন্ট করেছে, তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। তো আবার বলে দিচ্ছি প্রতিটা ভিডিওর মতোই, আমি কিন্তু কনফার্ম নই বা আমি ওখানে গিয়ে দেখিনি যে কোন কোন সেটআপ আসছে। যদি কোনো সেটআপ আসলো না তাহলে একটু ক্ষমা করে দিও, বা কমিটির দাদাদেরকেও বলে দিচ্ছি। মানে কোনো হয়তো কেউ সেটআপ মানে ওই জায়গাতে সেটআপটা আসার কথা ছিল বাট কোনো কারণে আসলো না, তাদের হয়তো রাগ হলো যে মানে একটা লোকের সামনে একটা যে বললো যে আমাদের এখানে আসার কথা ছিল, এলো না, একটা কেমন একটা ফিল হবে। তো সেই জন্য আমি বলে দিচ্ছি, আমি কিন্তু জানি না যে কোথায় কোন সেটআপটা আসছে বা কনফার্ম কিনা। আমি সবাই আপডেট চেয়েছিল, তো সেই জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি যে কোন কোন জায়গায় কোন কোন সেটআপ আসছে। তো চলো ফেসবুকটা খুলে নিয়েছি, ইউটিউবেতে দেখলাম কেউ কমেন্ট করেনি, তো ফেসবুকটা খুলেছি। ফেসবুকে মানে দু তিনজন আমাকে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটাই দেখছি ভাইরাল হয়েছে, বহুজন স্ট্যাটাস দিয়েছে। তো সেই পোস্টটাই আজকে ভিডিওটা করব। তো ওপরেই লেখা আছে বাংলা বক্স কম্পিটিশন 2024, সব থেকে বড়, হুগলির মধ্যে যদি বড় কম্পিটিশন হয় মনে হচ্ছে এইটা। কারণ টোটাল 29টা বক্সেস মানে করা আছে, 29টা বক্স আসবে সেরকম সিদ্ধান্ত আছে। আবার নিচে লেখা আছে বাড়তেও পারে আবার কমতেও পারে। আমি গড় 25টা ধরছি, 25টা সেট আপের কম্পিটিশন, মানে ভাবতে পারো এই হুগলির মধ্যে মনে হয় সব থেকে বড় কম্পিটিশন এটা। তো জায়গাটা বলে দিচ্ছি, স্থান ধারামতলা, ফুরপুরা ধারামতলা। যে কালী পুজোটা হয় যেই স্থানটায়, তো সেখানটায় গিয়েছিলাম, বিশাল বড় জায়গা। তো এছাড়া এছাড়া যে ওখানে পাঁঠা বলি হয়, যে মানসিক থাকে মানে বহু দেখলাম। আমি পরের দিন গিয়েছিলাম, পুজোর পরের দিন, বহু মানে দেখলাম তো বহু মানুষের সমাগম, পা গলানো যায়নি। এছাড়া যতগুলো মানে দর্শনার্থী গেছে, মানে আমাদের মতো বহুজন গেছে বাইরে থেকে দেখতে, ততগুলো দেখলাম পুলিশও আছে, গার্ড দিচ্ছে। তো কি কি সেট আপ আসছে স্থানটা বলে দিচ্ছি, ফুরপুরা ধারামাতলা, হুগলি জেলার মধ্যে একটা বড়, সব থেকে বড় পুজো দেখতে গেলে এটাও একটা অন্যতম পুজো। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, প্রতি বছর, মানে এই 2024 চলছে, 2025-এ আসবে যে জ্যৈষ্ঠ মাসটা, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন এই মায়ের মানে পূজা হয়। তো এই বছরের ডেটটা হচ্ছে বাংলার হচ্ছে 28 তারিখে পুজো ও 29 তারিখে হয়তো মায়ের বিসর্জন হবে। ইংরেজির হচ্ছে 11ই জুন ও 12ই জুন। জুনই তো হচ্ছে নাকি রে, মে জুন, হ্যাঁ জুন। বাংলার আবার ডেটটা বলে দিচ্ছি, 28 তারিখ ও 28 তারিখে পুজো হবে, 29 তারিখে রোড শো অর্থাৎ বিসর্জন হবে। তো কি কি সেট আপ আসছে, প্রথমেই আসছে গাঙ্গুলি সাউন্ড। আমি প্রথম নাম শুনছি গাঙ্গুলি সাউন্ড, ওটা আছে 30-এর মাল, অর্থাৎ 30-12। 2 নম্বরে আছে কালীমাতা সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 3 নম্বরে আছে কোলে সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 4 নম্বরে আছে সাউন্ড সেন্টার, ওটাও আছে 30-এর মাল, মোজাম। 5 নম্বরে আছে সোনা সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 6 নম্বর আছে সান সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 7 নম্বরে মান্ডি সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 8 নম্বরে আছে কিং স্টার সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। তারপর আছে 9 নম্বরে আছে তারামা সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 10 নম্বরে আছে আশিস সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 11 নম্বরে আছে সাউন্ড খিলাড়ি, ওটাও 30-এর মাল। 12 নম্বরে আছে সমাজ সাউন্ড, ওটাও 30-এর মাল। 13 নম্বরে আছে সুরবানি মাইক, ওটাও আছে 30-এর মাল। 14 নম্বরে আছে বেঙ্গল কিং, ওটাও 30-এর মাল। জয়মা কালী সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। সাউন্ড কিং 30-এর মাল। রকস্টার সাউন্ড 30-এর মাল। সাউন্ড সার্ভিস 30-এর মাল। কি ডবল ডবল লিখে ফেলেছে নাকি, সাউন্ড সাউন্ড সেন্টার, ওটা হয়ে গেল 19 নম্বর। তো এবার হচ্ছে 20 নম্বর। 20 নম্বরে আছে এমটি মিউজিক আরসিএফ। তো নন্দকুমার থেকে নাকি এমটি মিউজিক আসছে আরসিএফ। তো 21 নম্বর দেয়নি, 23 নম্বর দিয়ে দিচ্ছে। তো 21 নম্বরে আছে মন্ডল সাউন্ড, 30-এর মাল। 22 নম্বরে আছে মা জগদ্ধাত্রী সাউন্ড, 30-এর মাল। 23 নম্বরে আছে শিব শক্তি সাউন্ড, 16-র মাল। 20, 21, 22, 23, 24। 24-এ আছে নিউ জগদ্ধাত্রী সাউন্ড, 16-র মাল।
25-এ আছে কালীমাতা সাউন্ড সার্ভিস 16 মাল, 26 নম্বরে আছে ডিজে ভবেন 30-এর মাল, ডিজে ভবেন যে গান তৈরি করে তার 30-এর মাল। ও 27 নম্বরে আছে ভোলে বাবা সাউন্ড, সরি টোটাল 27টা সেট আপ আছে, ভোলে বাবা সাউন্ড ওটাও আছে 30-এর মাল। তো এছাড়া বলে দিই, আমাকে একজন হোয়াটসঅ্যাপেতে পাঠিয়েছিল, দেখলাম যেটা যে কিছু মাল ক্যান্সেল হয়ে কিছু মাল বেড়েছে, তো সেটা আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো 1 মিনিট। কিছু ভুলভাল সেট আছে, যেমন মিঠি সাউন্ড অ্যাড হবে, মিঠি সাউন্ড আসছে ওখানে অ্যাড হবে, ডিজে ভবেন হবে না। আগের বার পাওয়ার মিউজিক করেছিল, এইবার পাওয়ার মিউজিক করিনি আমরা, সাউন্ড কিং এর 30-এর বাংলা মাল করেছি। মানে আগের বছর যারা পাওয়ার মিউজিক করেছিল ওটা ওদের ওই কমিটিরই একজন বললো 30-এর মাল করেছি বাংলা বক্স। আর সাউন্ড কিং এর দুটো সেট হবে না, সাউন্ড কিং এর দুটো সেট হবে না। চলে আসবে উজ্জ্বলের গোপালনগরে এমটি মিউজিক আসছে মেদিনীপুর থেকে, এমটি মিউজিক আসছে, আর একটা সেট আসতে পারে বিএম মিউজিক মনে হচ্ছে। তো দুটো আরসিএফ সেট আপ হতে পারে, একটা হচ্ছে এমটি মিউজিক আর একটা হচ্ছে বিএম মিউজিক। তো জায়গাটা হচ্ছে ফুরফুরার যে ফুরফুরা শরীফ বলে, তো তার পাশেই দেখেছিলাম কালী পুজোটা হয়। আমি গিয়েছিলাম, আমার লাইফে ফার্স্ট টাইম ওই ফুরফুরা যাওয়া ও মায়ের দর্শন করা। তো জায়গাটা হচ্ছে উজ্জ্বল ও গোপালনগরে, ওটা হচ্ছে এমটি মিউজিক। তো চলো আজকের মতো বাই, যারা যারা অবশ্যই যাবে কমেন্ট করে জানাবে, তোমরা অনেক দিন থেকে চাইছিলে ভিডিওটা দিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করে জানাবে। তো এছাড়া ধন্যবাদ জানাই আকাশ চক্রবর্তীকে ক্যামেরা দিয়ে সাহায্য করার জন্য। এছাড়া জানাই অভি, গিম্বেলের গুরু যাকে বলা যায়, এখন গিম্বেল সেই লেভেলে চালাচ্ছে, তো ওকেও ধন্যবাদ জানাই ভিডিওটা করে দেওয়ার জন্য। সেই সকালবেলা এসেছে, তো 4-5টা ভিডিও হয়ে গেছে, কারণ আমাদের বারোয়ারি ডিবু শুটের, তারপরে এই ফুরফুরার। তো আমার তেঘড়ির করার কথা, তেঘড়ির করবো বলে ভেবেছিলাম, কিন্তু কোন সেট আপ আসছে এখনো পর্যন্ত কোনো রকম আপডেট পাইনি, একটা সেট আপেরও আপডেট পাইনি। 2-1জনকে ফোন করেছিলাম ওখানে, ওমর দাকে, শোভনকে, বললাম কবে কি মানে কি সেট আপ আসছে। ওরা বললো যে 2-1 দিনের মধ্যে জানিয়ে দিচ্ছে জেনে, তো সেটা আমি ফোনেতেই শুট করব, প্রতিদিন তো ক্যামেরা আনা সম্ভব নয়। তো চলো আজকের মতো বাই। এছাড়া বলে দিই, আকাশ চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারো, এমএস স্টুডিও, মানে বিভিন্ন যেমন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি করা হয়, খুব সুন্দর হাতের কাজ। তো এখন অভি আবার কাজ করছে, অভি এখন কাজ করছে ভিডিওর জন্য, মানে ভিডিওতে অভি আছে। তো চলো বাই, আজকের মতো রাখি, আবার পরের ভিডিওতে আসবো। কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, ওকে কে ওই ফুরফুরার কালী পুজো অর্থাৎ হুগলি জেলার সব থেকে বড় বক্স কম্পিটিশন দেখতে যাচ্ছে। বাই।